আল্লাহ তাআলা বলেন ইবাদতের মাধ্যমে সবর। পৃথিবী উল্টে যাবে, আমার বন্ধু আমার ইবাদত ছুটবে না। ওটা পৃথিবী ল্যাংটা হোক, আমি ভিন নারী দেখব না। গোটা পৃথিবী সুদ খাক, আমি খাবো না। অর্থাৎ যেই কোনো প্রকারের গুনাহ থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা, এটা সবর। এটা কি বলেন না? আমরা কিন্তু সবর বুঝি কোনটারে? সব দিকে না ফাইরা অনার জুত করে বইয়া তাহন সবর করা। না না, সবর এটা 3 নম্বর অর্থ। প্রথম অর্থ হইল ইবাদত, এটার উপরে সবর মানে জমে থাকা, গুনাহ না হওয়ার উপরে সবর করা। যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক, আমি তার দিকে তাকাবো, আমি তাকাবো না, আমি আল্লাহকে ভয় করি। আর শাজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, হাদিসের মধ্যে আছে, যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ঈমান আমি দিয়ে দেব। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, আমার ভয়ে যে বিন মহিলার দিকে তাকায় নাই, নজর নামাইছে, আমার ভয়ে আমি আল্লাহ তাআলা তার অন্তরে ঈমান দিয়ে দেব, যেই ঈমানের স্বাদ মজা সে পাইতে থাকবে। হাদিসে কুদসি, হাদিসে কুদসি। একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে, ঈমানের স্বাদ আর মজা। নবীজি বলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই যুবককে, যেই পুরুষকে কোন সুন্দরী রূপসী বংশীয়া নারী জিনার দিকে আমন্ত্রণ করে, অশ্লীলতার দিকে, প্রেমের দিকে, সেই ছেলে, সেই যুবক, সেই পুরুষ যদি বলে, না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, খোদার কসম, আরশে আজিম থেকে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশের নিচে আমি তোকে আমার পাশে বসাবো, আমার সাথে রাখবো। ছেড়ে দিলি ভিন নারীর চেহারা, আমি তোকে আমার চেহারা দেখতে দেব, আমাকে দেখতে দেব। 7 ধরনের ব্যক্তির একজন এটা। এজন্য গুনাহ ছেড়ে দাও, সুদ না খাও। আমার বাপ আপনাদেরকে বলি, মাওলানারা, ওলামারা, মাদ্রাসা মসজিদের হুজুররা, দুনিয়ার বাটফারি, উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে। আমি সবসময় এটা বলি, আমরা বেকুব না, আমরা ব্যাককল না। আমরা, আপনি ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া বড় হইলে, আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন, তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি? কথা বলেন না কেন? বুঝি না কি? আবার সুদও বুঝি, ঘুষও বুঝি, ধোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব, কিন্তু কেন করি না? 6,000 টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে, 8,000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে। এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল, মুহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম। আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয়, ঋণ কি পরিমাণ। আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম তাবলীগের সফরে, 40 দিন খুলনায়। এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তিনোটাতেই আমি গেছি। আমাদের জামাত মেহনত করছি। প্রত্যেকটার জমি এরিয়া 116 একর, এক একটা 115, 16, 17 একর। 1 একর মানে 100 শতক। কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে, খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে, আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা, অল্প কিছু উপার্জন দিয়ে, না খেয়ে না দে
মালিকের 30 দিন, মালিকের 365 দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না, হাসরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়েন।